আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ডক্টর স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো না স্যার, গত কয়েক মাস ধরে পিরিয়ড নিয়ে সমস্যা হচ্ছে, একটু সাহায্য চাই। আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করেন। বলুন তো, কি ধরনের সমস্যা হচ্ছে? পিরিয়ডের সময় খুব বেশি ব্যথা হয়, অনেক সময় পিরিয়ড অনিয়মিত হয়, আবার অনেক বেশি বা কম হয়, আগের মতো স্বাভাবিক নেই। বুঝতে পারছি। পিরিয়ডের সময় ব্যথা কেমন? তীব্র, টান টান না অন্য রকম? অনেক তীব্র হয়, কখনো পেটের নিচে টান টান ভাবও থাকে, মাঝে মাঝে মাথা ঘুরে বমি ভাবও হয়। অনিয়মিত মানে পিরিয়ড কতদিন পর আসে? কখনো 25 দিনে, কখনো 40-50 দিনে। অন্য কোনো সমস্যা আছে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, অতিরিক্ত ক্লট বা গা দুর্বল লাগা? হ্যাঁ, অনেক বেশি রক্তক্ষরণ হয় এবং মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে। বুঝতে পারছি। এটা অবশ্যই দেখতে হবে। আগে কি এরকম সমস্যা হয়েছিল? না, এটাই প্রথম। আপনার বয়স কত? আর কি কোনো বড় স্বাস্থ্য সমস্যা আছে? আমি 28 বছর, অন্য কোনো বড় অসুখ নেই। আপাতত আপনাকে কিছু ঔষধ দেব, যা ব্যথা কমাবে এবং রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করবে। ঔষধের নাম কি কি? পিরিয়ডের ব্যথার জন্য মেফেনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম দিনে 3 বার খাবেন পিরিয়ড চলাকালীন। রক্তক্ষরণ কমানোর জন্য আয়রন সাপ্লিমেন্ট প্রতিদিন খাবেন। ঔষধগুলো কতদিন খাবো? মেফেনামিক অ্যাসিড শুধুমাত্র পিরিয়ড চলাকালীন খাবেন, আর আয়রন সাপ্লিমেন্ট 1 মাস খাবেন। আর কি করব? চেষ্টা করুন মানসিক চাপ কমাতে, নিয়মিত ব্যায়াম করুন এবং পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত পানি পান করুন। কি ধরনের খাবার খাবো? ফল, শাকসবজি, দুধ, মাংস, ডাল, বাদাম ইত্যাদি পুষ্টিকর খাবার বেশি খান। যদি আবার সমস্যা বাড়ে? যদি পিরিয়ডের সমস্যা আরও বাড়ে, অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা ব্যথা খুব বেশি হয়, তাহলে অবশ্যই ক্লিনিকে আসবেন। বুঝেছি ডক্টর স্যার, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন। প্রয়োজনে আবার ফোন করবেন। আমিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।